আজকের আমি সবজি দিয়ে একটা রোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা স্কুল বা অফিসের টিফিনে আপনারা সহজেই বানিয়ে দিতে পারবেন। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি কণিকা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন রিফাইন তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি 1 মিনিট ভেজে নেব। এখানে আমি কিছু সবজি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আলু, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, সব সবজিগুলো আমি এর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী সবজি আপনারা বানিয়ে নিতে পারেন। সবজিগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। এখন আমি ঢাকনা দিয়ে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট পরে আমি ফিরে আসছি। ঢাকনাটা আমি খুলে ফেললাম। সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আবার আমি সবগুলো 3 মিনিট রান্না করে নেব। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাবেন। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা কুচি। আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী দেবেন। আবার আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেব। এখন সবজিগুলো আমার একদম সিদ্ধ হয়ে গেছে। মশলাগুলো ভালো করে আমি সবজির সাথে ভেজে নিয়েছি। দেখুন সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাঝখানটা একটু ফাঁকা করে নেব। দিয়ে দেব 1 চামচ সরিষার তেল, আর একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটাকে একটু চামচ দিয়ে এইভাবে নেড়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে অনেকটা শক্ত হয়ে যাবে। দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে। এখন আমি সবজির সাথে ডিমটা মিশিয়ে নেব। নিয়ে আর 1 মিনিট এইভাবে ভেজে নেব। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। বড় বাচ্চা বা বড়রা সবাই খুব পছন্দ করবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আবার আমি সবকিছু মিশিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। এটাকে নামিয়ে একটা প্লেটে ঢেলে আমি ঠান্ডা করতে দেব।
এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, ওর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আর নিয়ে নিলাম 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে জল দেব না, এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ঠিক এই রকম হবে। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম। এবার ওই ব্যাটারটা কড়ার মধ্যে তুলে দিলাম, দিয়ে এইভাবে চতুর্দিকে ঘুরিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মাঝারিতে রেখেছি। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। আবার আমি দিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব। এটাও হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা নিয়ে নিলাম, নিয়ে ওর উপরে আমি সেই যে সবজির পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে এইভাবে দু সাইড দিয়ে মুড়ে দেব। দিয়ে এরকম রোলের মতো করে নেব। আর যে ব্যাটারটা করেছিলাম তার থেকে আমি একটু রেখে দিয়েছিলাম, এই সাইডে এইভাবে লাগিয়ে দেব। এইভাবে লাগিয়ে মুড়ে দিলে এটা আর খোলার ভয় থাকবে না। এইভাবে করে নেব। আরো একটা আমি দেখিয়ে দিচ্ছি। সবজিটা এইভাবে দিয়ে দেব, দিয়ে এরকম দু সাইড দিয়ে মুড়ে নেব। নিয়ে এরকম রোলের মতো করে নেব। সাইডে একটু ব্যাটারটা লাগিয়ে দেব, দিয়ে এইভাবে সবগুলো আমি করে নেব। সবগুলো আমি করে নিয়েছি। গ্যাসের উপর তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের উপর আমি তুলে দিচ্ছি। এগুলোকে মাঝারি টু লো ফ্লেমে ভাজতে হবে। এভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। এগুলো খেতে খুবই টেস্টি হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এগুলো আমার হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আবার আমি দিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব। তারপরে একসাথে দেখাচ্ছি। সবগুলো আমার রেডি হয়ে গেছে, দেখুন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। কেমন হয়েছে আমি এগুলো দেখাচ্ছি, দেখুন। আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।